গণেশ পুজো শুরু হয়ে গেছে, আর গণেশ পুজো দেখতে আসবো না তাই কখনো হয়? আমাদের পাড়াতে কিন্তু খুব বড় করে গণেশ পুজো হয়। তো আজকে আমার বরের ছুটি আছে, যেহেতু রবিবার, তাই বললাম চলো একটু ঠাকুরটা প্রণাম করে আসি। তো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি ঠাকুর দেখতে। আর দেখো আমার মেয়ে এত লাইটিং, এত লোকজন দেখে কি খুশি, একদম চুপচাপ, কোনো রকম কান্নাকাটি করছে না। আর দেখতে পাচ্ছ আমাদের পাড়াতে কত বড় গণেশ পুজো হয়েছে, প্রত্যেক বছরই হয়। আর যখন বিসর্জন হয় তখন তো মানে বলার বাইরে, এত বড় করে বিসর্জন করে। তো এবছর তো মেয়েকে নিয়ে যেতে পারবো না, আগের বছরও যাইনি কারণ মেয়ে তখন পেটে ছিল। তো তার আগের বছর গিয়েছিলাম, খুব মজা করেছিলাম। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, সারেগামা হেতো বাজানো হচ্ছে। তো একটি ছেলে একটি মেয়ে বাজাচ্ছে, খুব সুন্দর। তো এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছে। চলো তোমাদেরকে আগে ঠাকুরকে দেখাই, কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে। এই হচ্ছে পুরো প্যান্ডেল। আমার মেয়ে তো পুরো ঘুরে ঘুরে দেখছে সবকিছু। আমার মেয়ের এটা প্রথম মানে গণেশ পুজো, সবকিছু এবার ওর প্রথমই হবে। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে, এগুলো সব আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছে, খুব মজা করছে ও। ওকে দেখেই আমার বেশি আনন্দ হচ্ছে। দেখো একদম চুপচাপ, কোনো রকম কান্নাকাটি নেই, কিছু নেই, খুব খুশি। ওখানে যে জলটা পড়ছে, আমার মেয়ে ঘুরে ঘুরে ওই জলটাই দেখছে। স্নান করার সময় তো জলের থেকে উঠবেই না, এরকম মানে জলে বসে থাকবে, কিন্তু ওর মুখে হাত দিতে দিবে না। তো এখানে সারেগামা হেতো বাজানো হচ্ছিল, আর এখানে মা মেয়ে দেখো আমরা দুজনে নাচ করছিলাম, আর ওর বাবা ভিডিও করছে। খুব সুন্দর বাজাচ্ছিল, সত্যি মেয়েটা খুব সুন্দর বাজায়। আর মানে থাকতেই পারলাম না, তার জন্য মেয়েকে নিয়ে একটু নাচানাচি শুরু করে দিলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে না, এত লাইটিং না। আর আমার মেয়ে যে